হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের মেনুতে আছে কচু শাক। তাহলে চলো কিভাবে বানাই তোমাদের সকলের সাথে শেয়ার করছি। কচু শাকটাকে আমি কেটে নিয়ে এসেছি, নিয়ে আসার পর সুন্দরভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ভালোভাবে কচু শাকটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ে কচু শাকগুলো ঢেলে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। সামান্য পরিমাণে জলটা দেওয়ার জন্য আমার কচু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তাহলে চলো এখন কচু শাকটাকে আমি একটু জল দিয়ে সুন্দরভাবে ঢেকে নিই। দেখতেই পাচ্ছ আমি এখন কচু শাকটাকে সুন্দরভাবে ঢেকে নিচ্ছি বন্ধুরা। তাহলে কচু শাকটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে নামিয়ে নিই সুন্দরভাবে কচু শাকটা প্রায় আমার হয়ে গেছে বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ আমি তাতে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি কচু শাকটাকে নামিয়ে নেব বন্ধুরা। এখন আমি নামিয়ে নেওয়ার পর অন্য একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি তাতে একটু সরষার তেল দিয়ে দিচ্ছি, সরষার তেল না, সাদা তেল। তাতে দিয়ে দিচ্ছি শুটকি মাছ। শুটকি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। তাতে দিয়ে দেবো কেটে রাখা মরিচ এবং থেতো করে রাখা রসুন। দিয়ে দেওয়ার পর আমি এখন তাকে ভাপিয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ ভাপিয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দেওয়ার পর আমি আবার দিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ তোমরা সকলে। এখন আমি কচু শাকটাকে সুন্দরভাবে ভেজে নেব। এপাশ ওপাশ করে ভেজে নেব, নাড়তেই থাকবো। কারণ যত কচু শাক নাড়া যাবে তত কচু শাক গলে এবং মসৃণ হয়ে যাবে বন্ধুরা। তাহলে চলো কচু শাকটাকে আবার আমি সুন্দরভাবে নেড়ে বন্ধুরা, রসুনটা আমি তখন বলে দিয়েছি ভুলে, রসুনটা আমি পরে দিয়ে দিয়েছি। তাহলে দেখতেই পাচ্ছ কচু শাকটাকে আমি কীভাবে কি ধারণার বাইরে নাড়া দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জিরের গুঁড়ো আর একটু চিনি দিয়ে সুন্দরভাবে আমি কচু শাকটাকে নেড়ে নিচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ কচু শাকটা প্রায় আমার গলে গেছে। কচু শাক একদম রেডি বন্ধুরা।